দিনাজপুরের বড় পুকুরিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, বড় পুকুরিয়া বিদ্যুৎ উৎপাদন কবে নাগাদ শুরু হতে পারে? আসিফ, ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রাখি যে গত পরশুদিন অর্থাৎ সোমবার কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু এই বড় পুকুরিয়া যে কয়লা ভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। আমি গতকালকে এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, অর্থাৎ প্রধান নির্বাহী যে প্রকৌশলী আছে তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে কমপক্ষে 10 দিন সময় লাগবে। এখানে একটি যন্ত্রাংশ এখানে নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন কাজ কিন্তু এখানে চলতেছে এবং যার কারণে কিন্তু তারা বলছেন যে এই মেনটেনেন্স হোক বা এই হোক সেটি কিন্তু মানে ঠিক হতে কিন্তু প্রায় 10 দিনের মতো সময় লাগবে। তারা বলছেন যে এটি যে এখানে হাইড্রোলিক ওয়েল পাম্প নামের একটি যন্ত্র আছে, সেটি কিন্তু আসলে থাকার কথা, একটি ব্যাকআপ থাকার কথা আর একটি দিয়ে চলার কথা, সেটি কিন্তু ব্যাকআপ নেই এমনটি কিন্তু তারা জানিয়েছে। যার কারণে কিন্তু একটি দিয়ে বহুদিন ধরে চালানো হচ্ছে, মাঝে মাঝে কিন্তু এটি নষ্ট হয়ে যায়। আবার চায়না থেকে কিন্তু এটি যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো কিন্তু এনে কিন্তু ঠিক করা হয় বলে কিন্তু তিনি আমাকে জানিয়েছে। তো এটি বন্ধ থাকার কারণে আমরা দিনাজপুরে দেখেছি যে লোডশেডিং সেটি কিন্তু ব্যাপক হারে বেড়েছে এবং পাশাপাশি কিন্তু গতকালকে আমরা নেস্কোতে কথা বলেছিলাম। তাদের দুইটি ফিডার রয়েছে, একটি ফিডারে 29 মেগাওয়াট বিদ্যুৎ যেটি চাহিদা এবং তার পক্ষে কিন্তু তারা কিন্তু পাচ্ছে 17 মেগাওয়াট মাত্র। তার মানে ঘাটতি রয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু লোডশেডিং বাড়ছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আসিফ, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।